আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম করছি অ্যানাদার ব্লগে। আজকের এই ব্লগটা বা ভিডিওটা একটু বড় হতে যাচ্ছে। আশা করি ধৈর্য সহকারে দেখবেন। আপনি হিস্ট্রিগুলো জানতে পারবেন। আমি যে মিউজিয়ামটিতে ঘুরতে গিয়েছিলাম ইতিহাস জানার জন্য, সেই মিউজিয়ামের লোকেশন আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিব এবং এই মিউজিয়ামে ঢুকতে আপনার 25 রিয়াল খরচ করতে হবে। আপনি চাইলে ইয়ারফোন ইউজ করতে পারেন, তাহলে সাউন্ড কোয়ালিটি আরও বেটার এক্সপিরিয়েন্স করতে পারবেন। ইতিহাস জানার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন বলে আশা রাখছি। এটা হলো মসজিদ। এখানে মসজিদ নববী। এই দরজা দিয়ে উনি মসজিদে আসছেন, নামাজ পড়ে আবার ঢুকতেন এই দরজা দিয়ে। এখানে উনি থাকতেন। এই যে দেখেন, এখানে একটা সিট আছে, এই সিটে উনি থাকতেন। মানে আপনারা যদি বলেন যে ঘরে থাকতেন, ঘরে থাকতেন, কিন্তু আসল হলো এটা, এখানে থাকতেন উনি। এই যে দেখেন, এখানে একটা সিট আছে, দেখছেন তো? এটা হলো হুজুরাখানা, আয়সারা দিলেন হুজুরাখানা। এটা এখানে থাকতেন। এটা বাবু সালাম। এখান দিয়া আমরা যাই সালাম দিয়ে বাইরে, এখানে ওনার রওজা। এই ঘরটা সাইদা হাফসার ঘর, ওনার স্ত্রী ওমর বিন খাত্তাবের মেয়ে। সোজা করলে কাবার মতো দেখা যায়। মানুষ এসে টপ করতে পারে, টপ করলে তো গুনাহ হবে, টপ করা গুনাহ না, গুনাহ হবে। এই জন্য উনি কি করলেন? 5 পান করলেন। ওমর বিন আব্দুল আজিজ, উনি কি দ্বিতীয় ওমর। দ্বিতীয় ওমর কেন বলা হয় বলুন? বলা হয় এই কারণেই যে মধ্যবর্তী উমাইয়া এবং আব্বাসীয় যে খেলাফত আমল, মানে ন্যায় নীতি, যে মূল নীতিতে যেটা, যেভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনভার পরিচালনা করেছেন, যেভাবে মাঝখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সর্বশেষে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে দায়িত্ব পরিচালনা করেন, ওইটা অনেক থেকে দূরে চলে আসছে মাঝখানে শাসকরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মুয়াবিয়া থেকে শুরু করে অন্যান্য যতগুলো শাসক আসছে, সবাই ইসলামের মেইন স্পিরিট থেকে বিচ্যুত হয়ে গেছে। এটাকে পুনরায় আবু বকর রাদিয়াল্লাহু ওনারা ইউজ করছে পুনরুজ্জীবিত করার জন্য, এই জন্য সোজা করলে কাবার মতো দেখা যায়। এখানে রাসূলের রওজা, টপ করলে গুনাহ হবে, যাতে মানুষ এই ভুলটা না করে। উনি কি করলেন? 5 পানি করলেন। 5 পানি করলে তো সাধারণ যে কোনো মানুষই কে রে 5 কোণে কাবা ঘর কি 5 কোণা? কাবা ঘর 4 কোণা, কিন্তু এখানে 5 কোণা। 5 কোণা আমি কিবা করে তপ করবো? এটা তো তাহলে কাবা ঘর না, এটা তো তওয়াফের জায়গা না। ওনার পরে আর একজন যখন দায়িত্বে আসলেন, এতটুকু করলেন রাসূলের রওজা। ওনার পরে আর একজন আসলেন, এতটুকু করলেন। এখানে আসার পরে ওনার রওজার গম্বুজে আগুন লাগে। আগুন লেগে 200 বছর এটাকে মেরামত করার সাহস পায় না, এমনি পড়ে থাকে। 200 বছর পরে সুলতান আশরাফ কাইতেবাই, সে আবার মিশরি সুলতান, সে আবার মেরামত করে গম্বুজ করে। 200 বছর, এই যে 883 লেখা আছে, 883 আশারা দিন। ঘর তো একটাই, কিন্তু চারভাবে দুজনের জন্য ঘরের সাথে এই যে হুজরাখানা। যোগ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুবই অসুস্থ, তখন ওনার স্ত্রী ময়মুনার ঘরে ছিলেন। উনি বললেন সাহাবাদের, আমাকে তোমরা আয়েশা রাদিয়াল্লাহু কাছে নিয়ে যাও। আয়েশা রাদিয়াল্লাহু ঘরে যান, এই সিটে ওনাকে আনা হলো। এই সিটে উনি থাকতেন। ওই দোকানে সিট দেখলাম না একটা, এই সিটে উনি থাকতেন। উনি খুবই অসুস্থ হয়ে গেলেন। তখন সাহাবাদের মধ্যে জল্পনা কল্পনা শুরু হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেলে কবর দেবো কোথায়? তখন আবু বকর সিদ্দিক বললেন, আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছিলাম, জিজ্ঞেস করছিলাম, নবী রাসূলরা মারা গেলে কবর কোথায় দেওয়া হয়? উনি বলছিলেন, যে সিটে তারা শুয়ে থাকে সেই সিটের নিচেই কবর দেওয়া হয়। সেই হিসেবে ওনাকে এখানে কবরের ব্যবস্থা করা হয়। এই কবরের দায়িত্বে কয়জন সাহাবা ছিলেন? 5 জন সাহাবা ছিলেন। 2 জন আনসার সাহাবা, 3 জন হলো ওনার নিজের লোক। 3 জনের মধ্যে কে? সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু, ওনার চাচাতো ভাই ফজল বিন আব্বাস আর কসম বিন আব্বাস।
যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবরে নামানো হলো, কসম বিন আব্বাস কবরে শুয়ে বলে উনি বললেন, রাসূলকে এখানে রেখে আমি দুনিয়া চলতে পারবো না, আমাকেও তোমরা কবর দাও। তখন তাকে ভুজের মাধ্যমে হোক আর জোর করে হোক দেয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখানে কবর দেওয়া হলো। সেই কসম বিন আব্বাসের কবর আছে রাশিয়ায় সমরকন্দে। উনি ধর্ম প্রচারে গেছিলেন, ধর্ম প্রচারে যা ওখানে মারা যান, ওখানে ওনাকে কবর দেওয়া। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এখানে থাকে। যখন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে এখানে কবর দেওয়া হলো, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, রাসূল আমার স্বামী, আবু বকর সিদ্দিক আমার বাবা, ওমর বিন খাত্তাব আমার কেউ না, পর্দার ব্যবস্থা করো। তখন পর্দার ব্যবস্থা করো। মেয়েদের পর্দা কত জরুরি। ঢুকি, এইটা মসজিদ নববী, ফার্স্ট মসজিদ নববী। এখানে মেহরাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে ইমামতি করতেন। এই এখান দিয়ে আমরা ঢুকি, এখানে সালাম দিয়ে আমরা বাইরে হয়ে আসি। এটা ঘর সাইদা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, এটা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, এটা বাপে জিব্রাইল। এই ঘরগুলো সব ওনার বিবিদের ঘর। এগুলো একটাও নাই, কিন্তু এই দুইটা ঘর এখন আছে মসজিদের ভিতরে। এই মেহরাবে থেকে হাউজে কাউসারের পানি উঠবে কি আমার করতে, এই পানি পান করবো কারা? মুমিন মুসলমান হ্যাঁ, যারা উম্মত রাসূলের, উম্মত সবাই যাদের মধ্যে ঈমান আছে, সুন্নত পালন করে। এইটা কর যে তাদের ভিতর মোমেন যারা। এখানে এখানে দুইটা কথা আছে, রহমান রাহিম। রহমানের রাহিম আমরা কই না, রহমানের রাহিম। রহমানের রাহিম আল্লাহ কইছে কিয়ামতের দিনে আমি রহমান থাকবো না, আমার নাম আমি তুলে নেব। রহমান রাহিম কাদের জন্য? মোমেনদের জন্য খাবি। এই মোমেনরা এই পানি পান করবে, রহমান না। ওই দিন আমাকে পাইব না, বুঝলেন? এখন তাহলে রাহিম কারা হওয়া লাগবে। আর এই হাউজে কাউসারের পানি পান করে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বাটি নিয়ে সবসময় পানি নিয়ে ধরে থাকতে, সিরিয়ালি যাইতেছে, পানি খাওয়াইবেন। হাউসটা যে কত বড়, হে হিস্টোরি করলে তো মাথা খারাপ হওয়া যায়। আয়ও পানি পাওয়া যাব না। সৌদি আরব, মিশর, সিরিয়া, কি করতে, ইয়েমেন, পুরো দূরে হাউজে কাউসার। ওই পানি ওখান থেকে উঠবে, ওই মেহরাবে থেকে। আল্লাহ আল্লাহ। মদিনার উদ্দেশ্যে রওনা হলেন উনি আর আবু বকর সিদ্দিক। এখানে আসার পরে এক কাফের সর্দারের সাথে দেখা হলো, নাম সুরাকা বিন মালিক। সুরাকা বিন মালিককে দেখে আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, সুরাকা বিন মালিক। সুরাকা বিন মালিকের দিকে তাকানোর সাথে সাথে তার ঘোড়ার পা হইতে মাটিতে দেবে গেল। দেখেন, সুরাকা বিন মালিক ভয় খায় গেল। সে বললো, ইয়া রাসূলুল্লাহ, আমি বলবো না আপনি এই রাস্তায় চলতে, আপনি আমাকে বাঁচান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাকে তো আমি আটকাই নিয়ে চলে যাও। উনি চলে গেলেন। চলে যাওয়ার কিছুক্ষণ পর আবার ঘুরে আসলো। লোভ 100 উট, লোভ কার নাই। আসলে এবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই মুকুটের ওয়াদাবদ্ধ হলেন। উনি বললেন, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জামানায় ইরানের একটা শহরে তুমি দেবে, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তোমাকে এই মুকুটটা উপহার দেবে। আবু বকর সিদ্দিকের পরে ওমর বিন খাত্তাবের জামানায়। ও তো জানে যে রাসূল তো মিথ্যে কথা কয় না। উনি মদিনায় আসলেন। মদিনাতে তখন আগ্নেয়গিরি ছিল। কই আর লোক নাই। আমরা তিনজন পরে আমরা তিনজনই না, আরো দেখলাম তার মনে হয় শেষ পর্যায়ে ছিল, তারপরে আমরা তিনজনই না আছে। মদিনাতে তখন আগ্নেয়গিরি ছিল। আগ্নেয়গিরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিবেন আর বললেন, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তোমার জামানায় আবার এই আগুনটা জ্বলে উঠবে, তোমার পক্ষে নিবেন সম্ভব হবে না, তুমি পারবে না। তখন উনি বললেন যে আমি পারবো না, কে পারবে?
যে তোমার সময় একটা লোক পাইবে, তার নাম তামিম দারি। তামিম দারির পক্ষে আগুন করে নির্মাণ হবে। তখন উনি বললেন, আমার পক্ষে সম্ভব না, তামিমদারির পক্ষে সম্ভব। কারণটা কি? বললেন, তামিমদারির মা তার ছেলেকে দোয়া করতেন, তার মায়ের দোয়ার বরকতে তার পক্ষে সব কাজ করা সম্ভব। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তামিমদারিকে খুঁজে বাইর করে, তামিমদারি হাত দিয়ে আগুন গুলো একবার করে মাঝখানে রেখে দিলেন। তার থেকে মদিনার আগুনে দিয়েছে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলছেন, 5টা লোকের দোয়া আল্লাহ সরাসরি কবুল করে। সে 5 জনের মধ্যে হলো বাপ, মা, মজলুম, মুসাফির, রোজাদার। 5 জন রোজাদার। এরা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সরাসরি এদের দোয়া কবুল হয়ে যায়, সুপারিশ লাগে না। সব মুসাফির হয়তো না, সব মুসাফির না। ইমানওয়ালা মুসাফির। আল্লাহ, রাসূলের কথা কি কোনোটা মিথ্যা আছে? আগে পরে সব যে মনে করব রাসূল মিথ্যে কথা কইছে, তার ইমানই থাকবে না, শেষ। ইমানটাই থাকবে না। এটা হলো উহুদ। যুদ্ধ তো পাহাড়ে হয়নি, যুদ্ধ হয়েছে এখানে। এটা জবলের রুমা। এই পাহাড়ে সব সাহাবাদের সাজাইছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বলছেন তোমরা এক পাও সরো না, এই যে এই পাহাড়টা, এই যে পাহাড়, এইভাবে সাজাইছেন। প্রথম যুদ্ধ হয় এখানে, কাফেররা হারিয়ে যায়। হারিয়ে গেলেই এখান থেকে কিছু সাহাবী যায় গনিমতের মালের জন্য। তখন এখানে লুকোছিল খালেদ বিন ওলীদ। খালেদ বিন ওলীদ তখনও মুসলমান হন নাই। উনি সৈন্য সামন্ত নিয়ে এসে আবার আক্রমণ করেন, আবার যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে সাইয়েদনা আমির হামজা এখানে শহীদ হয়। সাইয়েদনা আমির হামজা রাদিয়াল্লাহু আনহুকে এখানে কবর দেওয়া হয়। তীরন্দাজরা কোথা থেকে? রাসূলুল্লাহ তো মানা করছিল সরবে না, তাও তীরন্দাজরা সরছিল। সরছিল ওইটা কোন কোনা? এই যে এখানে, ও এখানেই তীরন্দাজের আছে সব এখানে দিছিল। 50 জন। সাইয়েদনা আমির হামজা রাদিয়াল্লাহু আনহুকে এখানে কবর দেওয়া হয়। এই লেকের পানিতে ওনার বডিতে দেখা যায়, পরে ওনাকে এখানে স্থানান্তর করে। এটা মদিনার এরিয়া, এটা হিজরতের রাস্তা, এই অতটুকু হারামের জায়গা, হারামের এরিয়া। হারামের এরিয়া। হ্যাঁ, এই যে ডায়েরি দেখেন না, যায় যে গাড়ি চলে, এ পুরোটাই হারামে। এবার ভিতরে নামাজ পড়লে আমাকে একজন বলছে যে হারামের এরিয়ার সব পাওয়া যায়। আর একজনকে আবার বললেন ভিতরে না ঢুকলে তো হারামের এরিয়ার ভিতরে হলো না। আপনি কি দেখি কন কয়, অনেকে অনেক রকম কথা কয়। উনি এই রাস্তায় মদিনে প্রবেশ করেন। এটা হলো হিজরতের রাস্তা, এটা মসজিদে কুবা। এখানে আসার পরে জিবরাইল আলাইহিস সালাম বলেন না, এখান থেকে উনি শুক্রবার রওনা হন। এটা মসজিদে কুবা, এটা মসজিদে জুমা। এখানে আসার পরে জিবরাইল আলাইহিস সালাম বলেন, রাসূলুল্লাহ, জুমার ওয়াক্ত হয়েছে, আপনি জুমার নামাজ আদায় করেন। উনি জুমার নামাজ আদায় করে রওনা হন। এখানে মসজিদ নববী তৈরি করেন। এখানে মসজিদ নাই, এরিয়া করা আছে, চতুর্দিকে গেট করা আছে। আপনি যা 2 রাকাত করে নামাজ পড়েন, যে কোনো সময়, সব সময় খোলা। না, এটা না হলো ফজর, মুসাব্বা, আরবিতে কয় মুসাব্বা, বাংলা আরবি উর্দুতে কয় ফজর। এখানে উনি ফজরের নামাজ পড়ছেন প্রথম মদিনাতে ঢুকে। আসার পরে ওনার উট শুয়ে পড়ে। এই জায়গাটা ঠিক করছিল কিনা? উট ঠিক করছেন, কাসুয়া। সবাই তো নিতে চায় রাসূলকে তার বাসায়, সব না, তা তো বুঝলাম। এ তো শেষ সময়। আগে কে করছে? রাব্বুল এ হ্যাঁ, আল্লাহর ইশারায় হয়েছে। আল্লাহ ইশারায় তো লোক লাগে না। বলেন আপনি। না, এটা বলবো না, এটা বললে পরে লম্বা সময় দরকার। আচ্ছা আচ্ছা। উত্তরটা দিয়ে দেন, কে বলা যাবে না। এটা করছিলেন টুব্বা ইয়েমেনি। উনি কিন্তু
এ ধর্মের লোক ছিলেন না, উনি তৌরাতের লোক ছিলেন। টুব্বা ইয়েমেনি, কিন্তু একটু কই, টুব্বা ইয়েমেনি 80 জন আলেম, তৌরাতের আলেম নিয়ে গেছিলেন মক্কার কাবাঘর ভাঙার জন্য। এই 80 জন লোক আলেম বলছিল ভাঙেন না, খুব গজব হবো আপনার। তিনি ভয় খাওয়ার ভাঙছিলেন না। ওই 80 জন আলেম মক্কায় বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে কোথায় কোন জায়গা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, কি করবেন, সব ওই টুব্বাকে কইছিলেন। সে জামানায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। আসার পরে ওরা রওনা দিলেন। রওনা দিয়ে যখন মদিনায় আসলেন, মদিনায় তখন ওই টুব্বা ইমানিকে বললেন এই আলেমরা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গা ওনার রুট এসে থামবে। হ্যাঁ, টুব্বা ইমানি তখন চিঠি লিখতে হয়ে গেলেন, ওখানকার যে মালিক ছিল তাকে দিলেন, তার মালিক আবার আরেকজন হইল, পরে আবার তাকে দিবে। এইভাবে সিরিয়াল করতে করতে আয়ু আনসারি। ওইটা হিজরতের কত বছর আগে চিঠি লেখার সিলসিলাটা? এই সিলসিলাটা অনেক আগে, আমি এইটা বলতে পারবো না সঠিক, অনেক আগে, বহুত আগে। তখন তৌরাতের যুগ। তখন এখান থেকে উনি যখন শুয়ে বললো উঠে থেকে উনি নামলেন না, উঠে আবার উঠলো, ব্যাকে আসে আবার যা শুয়ে বললো, তখন উনি বললেন কাছে আর যাবে না, এখানে মসজিদ হবে। উনি এতটুক এরিয়া নিয়ে মসজিদ নববী তৈরি করলেন। এই যে কিবলা করলেন মসজিদুল আকসা, প্রথম হিজরিতে। এখানে দুইটা ঘর করলেন, এটা আয়শা রাদিয়াল্লাহু আনহার ঘর, এটা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘর। এটা ঘর, এটা হুজরাখানা। হুজরাখানা তো বোঝেন না? হুজরা মানে অতিথিখানা, যেটা হ্যাঁ, বৈঠকখানা। বৈঠকখানা। বৈঠকখানা, এটা আয়শা রাদিয়াল্লাহু আনহার হুজরাখানা। কিন্তু আলেম সমাজ কয় যে রাসূলের আয়শা রাদিয়াল্লাহু আনহার ঘরে হলো রাসূলের রওজা। না, এই হুজরাখানা দেখালাম না ওদিকে, এই হুজরাখানায় ওনার রওজা। ওনারা যে বলে, ওনারা কেন বলে? ওনারা বলে আয়শা রাদিয়াল্লাহু আনহার হাঁটুর উপর মাথা রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। ওনারা বলে যে তাহলে আয়শা রাদিয়াল্লাহু আনহা ঘরের মধ্যে আসিল, এই জন্য ওনার হাঁটুর উপর মাথা রেখে। না, এই হুজরাখানায় আয়শা রাদিয়াল্লাহু আনহার হাঁটুর উপর মাথা রেখে মারা গেছে। যে জায়গা মারা যাবে সেই জায়গায় কবর দেওয়া লাগবে। এটা তো ইসলামের কথা। এটা হলো ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, দ্বিতীয় হিজরিতে। প্রথম হিজরিতে এই ঘর মসজিদ, দ্বিতীয় হিজরিতে কেবলা ঘুরে গেল, কেবলা তিনে যা। এখন কেবলা তিনে যা কিভাবে ঘুরল? আসর না জোহরের ওয়াক্তে, আসরে 2 রাকাত নামাজের পর ঘুরল। জিবরিল আমিন আসছিলেন নাকি ডিরেক্ট আল্লাহর না, জিবরাইল আমিন আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনা মনে মনে করছেন যে হে আল্লাহ, দীর্ঘদিনের মনোবাসনা, হ্যাঁ মনের আশা। ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে করতেছে, ভাই দেখো আমার দোস্ত কি ঘোষণা করছে। তার জন্মভূমির দিকে সে তাকায় না, এখানে আল্লাহ কিছু গোপন রাখলো। তা দেখছেন রাসূলের মনোভাবের কথা কইল না, গোসা করছে। জন্মভূমির দিকে তাকায় না, তাকে ঠিক করে দাও জন্মভূমির দিকে। তখনই জিবরাইল আলাইহিস সালাম ওই বসা অবস্থায় ওনাকে ঘুরে, বসা অবস্থায়। হ্যাঁ, উনি বসা ছিলেন। উনি কি একাই নামাজ ছিলেন নাকি আরো? না, পিছনে আরো সবই ছিল, মুক্তাদি ছিল, কিন্তু ওনাকে সাথে ঘুরে ওনাকে ডিরেক্ট ঘুরাইছে। কিন্তু ইমাম যেহেতু সামনে, তখন মুক্তাদিরা ওনার পিছনে গিয়ে দাঁড়ালো, এভাবে হয়েছে না? এইটা জানি না, এটার ঘটনাটা জানি। এটা করে না এখন আছে, কিন্তু আমরা এইটাই নামাজ পড়ি। এটা চলমান করবে। এইটা কি একটু আমাদেরকে বুঝাই দিবেন? এখানে এক্সাক্ট এইটা হলো আসল মসজিদ। হ্যাঁ, এগুলো সব এক্সটেনশন। এইটা কি সামনেরটা কি মিম্বার রাসূলের? ওটা তো সবুজটা তো হচ্ছে ওনার রওজা, এখানে রওজা। আর মিম্বার কোথায়? উনি যেখানে খুতবা দিতেন। মেম্বার হলো এখানে। ওনার মৃত্যু হলো
এটা করলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। ওমর রাদিয়াল্লাহু আনহুর পরে এটা করলেন ওসমান রাদিয়াল্লাহু আনহু। এই যেখানে সব ডেটই করা আছে কত তারিখে কি। ওনার পরে এটা করলেন উমাইয়ারা। মাবিয়া তখন ক্ষমতায় আসলো উমাইয়ারা। এই যে লেখা আছে উনি করলেন এটা। ইনি আমার মেম্বার করলেন কি মিনার করলেন। এটা করলেন আব্বাসী খেলাফতে আব্বাসী। আব্বাসীর পরে এটা করলেন মামলুকি। মামলুকির পরে এটা করলেন তুর্কি অটোমান ওসমানীয় খেলাফত। এটা করলেন ওসমানীয় খেলাফত। ওসমানিয়ার পরে এটা করলেন সৌদির প্রথম বাদশাহ আব্দুল আজিজ বিন সৌদ। উনি আবার কি করলেন সৌদি আরব করলেন। বাংলাদেশের মতোই গাড়ি একটা নাম আলি যখন নাম পাল্টায় গোষ্ঠীর নাম দেও তাই তাই না। এও আবার তাই দিল গোষ্ঠীর নাম দিল সৌদি আরব। আগে তো ছিল না, আগে ছিল আল জাজিরা তোল আরব। আগে ছিল এতটুকু উনি এক্সটেনশন করে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটুকু পানিতে উনি ওযু করতেন। এখানে কত পরিমাণ, কত সা বলে? এক সা পরিমাণ 600 গ্রাম, না এটা হলো 750 গ্রাম, 750 গ্রাম। 750। আর এইটা হলো 3 লিটার। এটা গোসলে। হ্যাঁ, এটা গোসলের, এইটার 4টে, এটার একটা। আর রমজান মাসে ফেতরা দেওয়া লাগবে এতটুকু। আপনার কম হলে হবে না ফেতরা, বেশি দিকে সাদকা এখন হবে। তো টাকা দিয়ে প্রচলন এই তো হয়েছে। প্রচলন, এটা তো ঠিক নেই। এটা বেদাত। এটা সরকার করলো আর করলাম আমি। এই বেদাতে তো সবাই সরকার নিমজ্জিত। সব ইচ্ছা অনিচ্ছায় সবাই বেদাতে পড়ে গেছে। সবাই সরকারি বেশি আগে তো কিন্তু বাবার ওইটা দরকার তো কি? জবের ইয়ে ছিল যে এটা তো পাতা আমি ময়দা। বলতেছি তোর বাধার দরকার কি? তোর তো আলেম সমাজ আছে, তাই কে টাকারে নিয়ে বয় হ্যাঁ, বসে কদ কোনটা ঠিক হবো তাই কর, এটা আমি ডিক্লেয়ার দেবো। তোর এত করা মানে কি করার দরকার কি? কিন্তু যে আছে ফাউন্ডেশনের প্রধান সেও তো উল্টাপাল্টা করে। তো এই জন্যই তো সব উল্টা পাল্টা, বোঝেন না কেন? আচ্ছা, আর এই যে কোরআন শরীফ দেখছেন না, এই কোরআন শরীফ পড়তে গেছিলেন পড়া অবস্থায় তখন তাহলে একটা কোরআন দেখে দেখ ও সাইড তো শেষ করছি, এখন আর কোনো ই নাই, সমস্যা নেই। তার ভিতরে করা যাবে। তবে ওখানে না সামনে অনেক কথা আছে। এটা হলো মক্কা পুরোটা, এর সাথে আরো আছে। তখনকার সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সাইয়েদা হাজরা বাচ্চা ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে এখানে আসে। এখানে রেখে উনি চলে গেলেন। সাইয়েদা হাজরা ইসমাইল আলাইহিস সালামকে এখানে রেখে এই ছাপা মারা ছুটোছুটি করতেছে। উনি দেখলেন ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে কয়েক জায়গা থেকে পানি উঠছে। উনি পানিগুলো কি করলেন, জমজম বলে একত্রিত করলেন। এর থেকে জমজমের কুবের উৎপত্তি হল। ওই সময় সিরিয়া শাম দেশ থেকে এক জুরহুম কবিলা কাফেলা এখানে ব্যবসা করার জন্য আসে। তারা বলল সাইয়েদা হাজরা কি আমরা এখানে বসবাস করতে চাই? তখন উনি বললেন হ্যাঁ বসবাস করতে পারো, তবে শর্ত একটাই, পানির দায়িত্ব আমার, এই পানি আমার হুকুম ছাড়া ব্যবহার করতে পারো। তারা রাজি হয়। জুরহুম কবিলা অনুমতি পায়, তারা এই যে বাড়িঘর তৈরি করা শুরু করে। ইসমাইল সালাম বড় হলেন, এই জুরহুম কবিলাই একটা মেয়েকে বিয়ে করলেন। বিয়ের কিছুদিন পরে একদিন ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন। আসার পরে ওনার স্ত্রীকে, ইসমাইল সালাম কাজে গেছে, কাজ করে খাইতো। ওনার স্ত্রীকে জিজ্ঞেস করলেন মা তোমরা কেমন আছো? ওনার স্ত্রী বললেন আমরা ভালো নাই, আমরা খুব কষ্টের মধ্যে আছি। অনেক কথাবার্তা হয়েছে। হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইসমাইল আসলে বললো তোমার ঘরের চৌকট ভালো হয়নি, বদলাইতে বলছে। ইঙ্গিতে বলছে, ইঙ্গিতে না ডাইরেক্ট বলছে। চৌকাটটাইতে বলছে, হ্যাঁ। চৌকাট ডাইরেক্ট বউ চেঞ্জ করতে বলছে, হ্যাঁ। চৌকাট চেঞ্জ। বললে উনি চলে গেলেন।
রাত্রিতে ইসমাইল সালাম কাজ করে আসে, কাজ করে এসে স্বামী স্ত্রী খাওয়া দাওয়া হয়েছে, গল্প গুজব হইতেছে। ইসমাইল সালাম জিজ্ঞেস করলেন ওনা আসছেন কি? উনি যে আসছিলেন কোনো কথাবার্তা কি হয়েছে? আরে বুড়ো মানুষ, অনেক কথা হয়েছে, তবে যাওয়ার সময় বলে গেছে তোমার চৌকাট নাকি ভালো হয়নি, বদলাইতে বলছে। তখন উনি বললেন যে চৌকাট তো বোঝো নাই তুমি, চৌকাট মানে তুমি, তোমার ভিতর সুক্রিয়া নাই। ইনি আমার বাবা, ইনি আমার খোঁজ খবর রাখেন। আমরা দুজন মানুষ কত সুন্দর পরিবেশে থাকি, খাওয়া থাকা চলাফেরা কোনো দিক দিয়ে আমাদের অভাব নাই, তারপরেও তোমার সুক্রিয়া নাই, যার জন্য তোমাকে বদলাই চৌকাট মানে তুমি, তোমাকে বদলাইতে বলছে। ইসমাইল সালাম কি করলেন? সেই বউকে তালাক দিয়ে ওই জুরহুম কবিলে আর একটা মেয়েকে বিয়ে করলেন। বিয়ের কিছুদিন পরে আবার আসলেন ইব্রাহিম আলাইহিস সালাম, আচ্ছা ওনার এই নতুন বউকে জিজ্ঞেস করলেন, মা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা খুব ভালো আছি, দোয়া করেন আমাদের জন্য। এই আলহামদুলিল্লাহ, ও আগের বউ কয় নাই যে আলহামদুলিল্লাহ। আমরাও তো বলি না আলহামদুলিল্লাহ কি ফজিলত, আমরা তো জানি না দেখে আমার তো মিস্টেক সব জায়গায়। আল্লাহ হ্যাঁ, ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে জন্মগ্রহণ করছে। এরা সবাই রওনা হয়েছে। এটা হলো হালিমা সৌদের রুট। হালিমারও ছোট একটা ছেলে ছিল কোলে। এরা সবাই রওনা হয়ে ধনী ধনী ছেলে মেয়েদের নিয়ে রওনা হয়েছে। হালিমা ঘুরতে ঘুরতে কোথায় গেছেন? মা আমিনার ঘরে। মা আমিনার ঘরে যায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিয়েছেন, হালিমের বুকে কোনো দুধ ছিল না, দুধে ভরে গেছে। হালিমে একটা দুধ খাইতে দিতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান পাশের দুধটা খাইছেন। খাওয়ার পরে আবার যখন রওনা হয়েছে, হালিমে দেখে গাছপালা সব তাজা। হালিমা তখন চিন্তা করতেছেন এই ছেলে নিশ্চয়ই কোনো কিছু হবে, তা না হলে আমার বুকে কোনো দুধ ছিল না, দুধ আসলো, আবার এখন দেখি গাছপালা সব তাজা, এখানে মরা, এখানে তাজা। আর একটা ঘটনা ঘটল, এইটা হলো হালিমা সৌদের উট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে করে নিয়ে হালিমা যখন উঠে পিঠে বসে, উঠ আর ওঠে না, চলেও না। এই জন্য হালিমাকে বলতেছে, এ হালিমা, তুই কাকে কোলে করে নিয়ে তোর স্বামীর পিছনে বসে, আমার স্বামীর সামনে পিছনে বসে, আর তোর স্বামীর সামনে বয়, তোর রুট চলবে। তখন স্বামীকে বলতেছে, এই ছেলেটাকে আমি তো চিনতেছি না, দেখো আমার বুকে কোনো দুধ ছিল না, দুধ আসলো, এখানে গাছপালা মরা, এখানে তাজা হয়ে গেল, আবার এখনই কানে কানে আমাকে কে যেন এই কথা বলতেছে। তুমি পিছনে বসলে, আমি সামনে বসে। সামনে বসার সাথে সাথে এদেরকে পিস করে হালিমা বাড়িতে আগে চলে আসে। বাড়িতে আসার সাথে সাথে যখন ওনার ঘরের ভিতর রাখলেন, ঘর আলোকিত হয়ে গেল। পাড়া প্রতিবেশীরা বলতেছে, রে হালিমা কাকে নিয়ে আসছে? হালিমের ঘরে বাতি লাগে না, দেখতে দেখতে হালিমের পরিবর্তন হয়। এটা হলো সিরিয়া, এটা মসজিদুল আকসা, এটা নিম্ন মক্কা মদিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 6 বছর, তখন ওনার মায়ের সাথে ওনার বাবার কবর জিয়ারত করার জন্য মদিনায় আসে। কবর জিয়ারত করে ফেরার পথে এখানে আসার পরে ওনার মা অসুস্থ হয়ে মারা যায়। ওনার মাকে এখানে কবর দিয়ে উনি হালিমার সাথে মক্কাতে চলে যান। এই হাজরার পেটে থেকে ছেলে হলো, নাম রাখলেন ইসমাইল। তার 15 থেকে 16 বছর পরে সারার পেটে থেকে এক ছেলে হলো, নাম রাখলেন ইসহাক। ইসহাকের ছেলেকে ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুবের পরে ইউসুফ, মুসা, এই যে চলে গেল ইহুদি। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে জন্মগ্রহণ করেছেন। যেদিন উনি জন্মগ্রহণ করেন সেদিন ইরানের একটা গির্জা ছিল বড়, এই গির্জার ওয়াল ভেঙে পড়ে যেদিন উনি জন্মগ্রহণ করেন। ভেঙে বলে ওদের ভিতর আতঙ্ক সৃষ্টি হয়। এই ঘটনা ঘটল তাই। বিভিন্ন গণকের কাছে গেল, ওরা গণককে বিশ্বাস করে। সিরিয়ায় এক বড় গণক ছিল, সে বলল আজকে শেষ নবী জন্মগ্রহণ করছে, তোকার রাজত্ব সব শেষ। এই ওরা খেপে গেল, শেষ নবী আমার বংশের তা ছিল না, বংশে তুই দিয়ে ওই একটা, এই একটা, ওই দেশ, ওই ওমরের শত নবী, আর এমরে একজন। শেষটা তো ওই দিকে আসার কথা, তাদের প্রত্যাশা। ওরা আশা করছিল যে আমার মধ্যেই আসবে।
এই যে দ্বন্দ্ব শুরু হয়ে গেল, নবীকে ধরো যেখানে পাও মারো। নবী তো নাই, এখন তার উম্মতের প্রতি কি আরম্ভ করে দিয়েছে। ঘটনাটা এখন বুঝলেন? কিন্তু তাদের যে নবীরা ছিল তারা তো এগুলো করতে পারে না না না, ভ্রান্ত পথে চলছে। এরা তো সব তো, এই জন্য তো আল্লাহ নিজে বলছে ইহুদিগারে তো আল্লাহ দেখতে পারে না, কিন্তু আল্লাহ আল্লাহ তো মারবো না। আল্লাহ তো এখন রহমান রাহিম দুটো, রহমান রাহিম দুটি। এই কারণে এখন ওদের না। ছাড় দিয়েছে, লাগানো ছেড়ে দিয়েছে। আল্লাহ ছাড় দিছে তো না। এই জন্য তো আল্লাহ কইছে যে আমি তো ওদেরকে এক জায়গায় রাখিনি, এক জায়গায় করে দিয়েছি। তাই মুসলমানরা তো বেইমান, এই জন্য তো করে দিয়েছে এক জায়গা, এই ইসরায়েল রাষ্ট্র গঠন করে দিয়েছে, এই মুসলমানরা দিছে। আল্লাহ তো ইচ্ছে ছিল না যে আমার ফিলিস্তিনের যে কি বরকত, এটা আল্লাহ ভালো জানে। রাসূল কত কি বলে গেছে, আর সেই ফিলিস্তিন নিয়ে খেলা করতে ব্যস্ত। আচ্ছা, যাই হোক, এটা হলো সিরিয়া, মক্কা মদিনা ফিলিস্তিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 25 বছর, তখন উনি খাদিজার ওখানে চাকর থাকেন। খাদিজার ওখানে চাকর তো 25 বছরের থেকে থাকেন না, 15 বছরের থেকে থাকেন। খাদিজার চাচাতো ভাই ছিল ওরাকা বিন নফেল, এ ধর্মযাজক ছিল, তৌরাত ইনজিল পরিবারে সবসময় করত। সবসময় খাদিজ থেকে বলতো শেষ নবী আসবে, মক্কাতে তার চেহারা এরকম হবে, রাসূলকে ইঙ্গিত করে করে বলতো, কিন্তু খাদিজা বুঝতো না। খাদিজার ম্যানেজার ছিল মাইসেরা, আমি সংক্ষেপে বলতেছি কিন্তু। মাইসেরাকে খাদিজা বললেন মোহাম্মদকে ব্যবসা শিখে, এখন ব্যবসা রেখে গেছে আবু তালেব, হে হলো মক্কার গভর্নর, একটা জবাব তো আমার দেওয়া লাগবে। মাইসেরাকে খাদিজা জিজ্ঞেস করেন কেমন ছেলেটা, ব্যবসা করতেছে? ভালো তো। খুবই ভালো, খুব প্রশংসা করলেন। পরের দিন খাদিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বকরি রাখার জন্য বলেছে, আরো কয়েকজন চাকর গেছে। ওই সব চাকররা যুক্তি করে বলতেছে এই রোদের মধ্যে সবাই থাকে কি হবো, মোহাম্মদ থাক, চল আমরা একটু রেস্ট নিয়ে আসি। মানে নতুন হলে হিংসা করে না, সব করা যায়। ওই দেখা রাইখে ওরা বাসায় চলে গেছে। বাসার চাকরানি বলতেছে ওরা সবাই চলে আসলো, মোহাম্মদ তো আসে না। চাকরানিরাও করবি না, মনের দিক দিয়ে একটু লাগে না, আর মোহাম্মদকে দেখে একটু ইয়ে হয় না ওদের। মোহাম্মদকেও তখন চাকরানিকে খাদিজা বলতে তোমরা চুপ করো, আমি দেখতাম। খাদিজা চলে আসে মাঠের মধ্যে। মাঠের মধ্যে এসে দেখে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম একটা উটের পর বসে, ইটের পর বসে আছে, মেঘ উপরে ছায়া দিতেছে, রোদ দেখতেছে না। দেখি খাদিজা আজ করে কি মানুষকে মেঘ ছায়া দেয়, দৌড়ে চলে গেছে ওরাকা বিন নফেলের কাছে। ভাই, মোহাম্মদকে মেঘ ছায়া দিতেছে, এ কি? তোমাকে আগে বলছি না আমি, যেই ছেলে, তুমি তো আমার কথা শোনো না। তখনই খাদিজা দৌড়ে চলে যায় আবু তালেবের কাছে, যা কয় চাচা আমি মোহাম্মদকে বিয়ে করতে চাই। তখনই আবু তালেব বিয়েটা করল। আমি তো সংক্ষেপে বললাম। এটা মক্কা, এটা আরব সাগর, এটা ইথিওপিয়া, আফ্রিকার ভিতরে। এখানকার বাদশাহ নাজ্জাশী, খ্রিস্টান বাদশাহ। এই জাহাজে করিয়া সব সাহাবারা আসে এখানে ধর্ম প্রচারে। আবার প্রথম গ্রুপে আসেন 18 জন সাহাবা, পরের গ্রুপে আসেন 82 জন। আসলেই কাফিরদের মাথা খারাপ হওয়া যায়, এত লোক যায়, ওরা ওখানে যা কি আবার সংগঠন করে আমার উৎখাত করবে। যাও খবর নাও কি করে ওরা। পাঠাইলেন কাকে? খালেদ বিন ওলীদকে, ওদের প্রধান সেনাপতি। খালেদ বিন ওলীদ নাজ্জাশীকে বললো ওরা কি করে এখানে, ওরা কি করবে, ওরা ধর্ম প্রচার করে। তুমি কিসের জন্য এসে? আমি দেখার জন্য, দেখে লাভ নাই, ভবিষ্যতে খুব খারাপ আছে, যাও রাসূলের কাছে যা বায়াত হও। ও তো জানে সব কিছু। খালেদ বিন ওলীদ চলে গেলেন। আবার ওরা পাঠাইলেন ওদের দ্বিতীয় প্রধান সেনাপতি আমর ইবনে নাস। আমর ইবনে নাস এসে নাজ্জাশীকে যখন বললেন, নাজ্জাশী একই কথা বললেন। আমর ইবনে নাসও চলে গেলেন, যায়া দেখে যে খালেদ বিন ওলীদ বায়াত হয়া চলে যেতেছে। আমর ইবনে নাস বসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। বসে উনি বললেন, ইয়া মোহাম্মদ, রাসূল তো কয় না তখন, ইয়া মোহাম্মদ
আমি যদি এখন তোমার কাছে বায়াত হই, আমার অতীতের সব গুণ কি মাফ হবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, হ্যাঁ হবে, যদি তুমি একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার জীবনের সব গুণ মাফ হবে। তাহলে আমাকে পড়াও। এই আমর ইবনে নাস মুসলমান হলেন, মুসলমান হয় ওনাকে প্রথমেই ওনাকে ইয়েমেনের গভর্নর করলেন, পরে ওনাকে মিশরের গভর্নর করছিলেন। মুসলমান তাই উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব সেবা করতেছেন। সেবা করলে সেবাটা তো রক্তাক্ত হওয়ার পরে হ্যাঁ, রক্তাক্ত হওয়ার পরে খুব সেবা করতেছেন, আর এই আঙ্গুরের ফল টল সব কিছু খাওয়াইতেছেন। কিন্তু উনি চেনে না যিনি রাসূল। রাসূল তাকে ঠিকই চিনছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে চেনে না? সবাইকে চেনে। যে এই আদ্দাসকে তখন উনি চিনতে খুব সেবা করতেছে, তো চিনতে করে কইতেছে, তোমার বাড়ি কোথায়? আদ্দাস তখন কইতেছে, আমার বাড়ি অরিজিনাল বাড়ি ইরাকে, আমি এখানে প্রথম এসে চাকরি করি, পরে বাড়ি করে এই যে আঙ্গুরের ব্যবসা করি। তখন রাসূল সাল্লাল্লাহু বললেন, তুমি ইউনূস আলাইহিস সালামকে চেনো? ইউনূস নবী। আব্বাস তখন চিন্তা করলো, ইনি আবার কি? এক নবীর নাম নিল, আর কোনো লোক পেলেন না, উনি এক নবীর নাম নিলেন। তখন আব্বাস অনেক চিন্তা ভাবনা করে জিজ্ঞেস করতেছে, আপনি ইউনূস আলাইহিস সালামকে চেনেন কি করে? দেখেন আব্বাসের বুদ্ধিটা কি, এবার দেখেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, এক নবী আর এক নবীর খবর রাখেন। এই আব্বাস এখন জড়া ধরে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি চিনি না, আমাকে আপনি কালমা বলুন। প্রথম মুসলমান।